নবীদের সেরা নূর নবী, আলোর দিশারি আহমদ, রসুলের সেরা বিশ্ব নবী, আমার পিয়ারা মুহাম্মদ, আমার পিয়ারা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। মনের কোণে জায়গা করে ভুলতে পারি না তোমায়, হে রাসূল তুমি শুয়ে আছো মদিনায়, হে রাসূল তুমি শুয়ে আছো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান এর মধ্যে বলেছেন 31 নম্বর আয়াতে কারিমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আল্লাহ বলতেছেন হে নবী, ইন কুনতুম আপনি বলে দিন, কুল আপনি আপনার গোটা পৃথিবীবাসীদের উদ্দেশ্যে আপনার ঘোষণাটি জানিয়ে দিন, আমার পক্ষ থেকে যে ঘোষণা এসেছে তা সকলকে পৌঁছে দিন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসা পেতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর যদি খালেস বান্দা হতে চাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে চাও, তাহলে তোমাদের জন্য করণীয়, তোমাদের জন্য গ্রহণীয় বিষয় হলো ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করবে। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মাহবুব বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমাদের কাজ হলো ফাত্তাবিউনি, আমাকে। ইত্তেবা হলো আরবি শব্দ যার অর্থ হলো অনুসরণ করা। ইত্তেবা হচ্ছে অনুসরণ করা। আর তুহিব্বু, হুব্বিবা, ইউহিব্বু, এই শব্দগুলো হলো ভালোবাসা। যেমন আল্লাহ আগেই বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি
আল্লাহকে ভালোবাসতে চাও। দেখেন পরের শব্দটা কি আসছে, পরের শব্দটা তো আসে নাই, ফাতুহিব্বুনি, তাহলে আমাকে ভালোবাসো, এই কথাটা কিন্তু আসে নাই। খেয়াল করবেন সবাই, সেটা হলো আসছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হিসেবে যদি তোমরা আমার কাছে পরিগণিত হতে চাও, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, তাহলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে মেনে চলো, আমাকে অনুসরণ করো, আমাকে মেনে চলো। এখানে বলে নাই আমাকে ভালোবাসো, তাহলে বলতো ফাতুহিব্বুনি। কোরআনে আসছে কি? ব্যাখ্যা কিন্তু বুঝতে হবে, শুধু আমি বলবো আপনারা শুনবেন চলে যাবেন, মাথায় যদি না নিতে পারি বা নিতে আমরা ব্যর্থ হই তাহলে কি লাভ হবে কোনো? এজন্য অনেকে বলে যে রাসূল, আল্লাহকে যদি ভালোবাসতে চাও রাসূলকে ভালোবাসো। ভালোবাসলে শুধু হবে না, ভালো তো আমরা বাসি, কি রাসূলের কথা শুনলে আমাদের কলিজায় দরদ লাগে না? রাসূলকে কেউ অপমান করলে আমাদের কলিজায় দরদ লাগে না? রাসূলের দুঃখের কথা শুনলে আমাদের চোখের থেকে পানি পড়ে না? আমরা তো ভালোবাসি। শুধু ভালোবাসলেই হবে না, আল্লাহ বলছেন শুধু চোখের পানি ফেললেই হক আদায় হবে না, বরং তোমাদের কাজ হলো আমার রাসূলকে অনুসরণ করতে হবে। কোরআনে আরেক জায়গায় বলছেন আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের যে আদর্শ রয়েছে এই আদর্শই হলো গোটা বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। উত্তম আদর্শ হলো রাসূলের মধ্যে যে আদর্শগুলি রয়েছেন। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ শাসক, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ বালক, তিনি ছিলেন একজন সমাজের শ্রেষ্ঠ মানব, তিনি ছিলেন একজন সমাজের শ্রেষ্ঠ নেতা, তিনি ছিলেন একজন সমাজের সংসার জীবনের শ্রেষ্ঠ স্বামী, তিনি ছিলেন শ্রেষ্ঠ বন্ধু, তিনি ছিলেন পিতা হিসাবে শ্রেষ্ঠ পিতা, তিনি ছিলেন জামাতা হিসাবে শ্রেষ্ঠ জামাতা, তিনি ছিলেন শ্বশুর হিসাবে শ্রেষ্ঠ শ্বশুর, তিনি ছিলেন নবী হিসাবে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। তিনি যে জায়গায় যে অবস্থানে গিয়েছেন সেখানেই তিনি শ্রেষ্ঠ। শুধু দুনিয়ায় শ্রেষ্ঠ নয়, খালি কি দুনিয়ায় শ্রেষ্ঠ, দুনিয়ার থেকেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা সবার উপরে দান করে দিয়েছেন। দুনিয়ার জীবন থেকে যখন চলে গেছেন, পরকালীন জীবনে আমরা যখন সবাই উত্থিত হব হাসরের ময়দানে, মাহশারে, যখন আমরা সকলে একত্রিত হয়ে যাব, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানব দানব যা কিছু সৃষ্টি হয়েছিল সব কিছুই ওই মাঠে, ওই ময়দানে উপস্থিত হয়ে যাবে। ওই ময়দানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত নবী রাসূল পয়গম্বর সব উপস্থিত হবেন। তাদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যিনি হবেন তিনি হলেন আপনার আমার রাসূল। সুবহানাল্লাহ। আমার রাসূল। আল্লাহ তাই বললে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল হলোই তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলকে যদি তোমরা গ্রহণ করে নিতে পারো তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তা বললেন ফাত্তাবিউনি, তুমি তাদেরকে বলে দাও তারা যেন আমাকে ভালোবাসে। আল্লাহকে যারা ভালোবাসতে চায় তোমার উম্মতদেরকে জাতির সামনে সকলকে বলে দাও, সকলকে জানিয়ে দাও তারা যদি আমাকে, আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে অবশ্যই তারা যেন আমার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে। কি হবে তার লাভ কি? আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ করো, আর তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন বান্দাকে আল্লাহ যদি ভালোবাসেন কোন কারণে, তখন ফেরেশতাকুল যত ফেরেশতা আছে সকলকে একত্রিত করেন। আগে করেন জিবরাইল আলাইহিস সালামকে, তাকে একত্রিত করে বলে
যে আমি কিন্তু অমুক বান্দাকে ভালোবাসি, অমুকের সন্তান, অমুকের ছেলে বা মেয়ে তাকে ভালোবাসি, অমুকের স্ত্রী, তা কিন্তু বলবে না। ফুলান ইবনে ফুলান বলেছিলাম, বাবার নাম ধরে বলা হবে। আর হাসরের ময়দানেও ঠিক একইভাবে বাবার নাম ধরে সন্তানকে আহ্বান করা হবে, ডাক দেওয়া হবে। এজন্য আমরা সব জায়গায় এই প্রচলনটা শুরু করব বা চেষ্টা করব যে পিতার নামের সাথে নিজের নাম, নাম ইবনে অমুক, বিনতে অমুক। মেয়ের ক্ষেত্রে মেয়ে যদি হয় তাহলে আয়েশা বিনতে আবু বকর, বিনতে আবু বকর মানে আবু বকরের মেয়ে আয়েশা। এই পরিচয়টা যদি সহজে দেওয়া হয় আপনার আমার গ্রামে, আমার পিতার নাম বলে যদি আমি বলি যে আমিনুল ইবনে ওমর বা আমিনুল ইবনে ডাক্তার ওমর, আপনাদের কারো মনে হয় নতুন করে আমার পরিচয় দিতে হবে না, হবে নাকি? চিনবেন যে ওই ওমর আলী, ওমর আলীর ছেলে। ঠিক তদ্রুপ সমাজে এর একটা ফায়দাও আছে। অনেক সময় নাম বললে বলে জিজ্ঞেস করে না, তোমার বাবার নাম কি, বাপের নাম কি, তোর আব্বার নাম কি, এইটা আর জিজ্ঞেস করা লাগে না। যাই হোক, তাহলে আল্লাহ বলবেন জিব্রাইলকে বলার পরে, জিব্রাইলকে বলবেন সকলকে, যত ফেরেশতাগুলো আছে সকলকে তুমি এই এলান জানিয়ে দাও, এই ঘোষণা জানিয়ে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই ব্যক্তিকে ভালোবাসি, তার মানে তোমরাও ভালোবাসো। এই কথা ঘোষণা হবে, পৃথিবীর সমস্ত ফেরেশতাকুল যারা আছেন কর্মরত তারাও ভালোবাসা শুরু করবে, আর সমস্ত মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করে দিবেন। তা আল্লাহ বলতেছেন, আমার রাসূলকে অনুসরণ যদি করো আমি আল্লাহ ভালোবাসবো। আর আল্লাহ যখন ভালোবাসবেন তখন পৃথিবীর সমস্ত মানুষগুলির অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আসলে বলতো ব্যক্তি হিসেবে দেলোয়ার সাঈদী কেমন ছিল? আমার মনে হয় একটা হিন্দুও বলবে না যে না, ব্যক্তি হিসেবে সে খারাপ। তার মানে সমস্ত পৃথিবীর মানুষগুলি তারপরে একটা আলাদা নজর তৈরি হয়ে গেছেন, করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাই বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। আরো লাভ আছে কি দেখেন, ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে খালি ভালোবাসা দিয়ে ক্ষান্ত করবেন না, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের গুনাহসমূহকে, তোমাদের অপরাধসমূহকে, অন্যায়সমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন লাভ কি, পন্থা কি? রাসূলকে অনুসরণ করতে হবে।